সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা তোমাদের ফিফথ সেমিস্টার ইংলিশ অনার্সের আমরা যেই চারটে পেপার রয়েছে সেই চারটে পেপারে কোন কোন কোয়েশ্চেনগুলো আমাদের এসেছিলো এই বছর 2025 অর্থাৎ 2024 কোয়েশ্চেন পেপারে, সেটা আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এবং আমি ভিডিওতে আরও কিছু ডিটেলস তোমাদেরকে বলবো যে এইগুলো একটু তোমরা যদি পরিবর্তন করো তাহলে কিন্তু তোমাদের এক্সামে আরও ভালো তোমরা কিন্তু নাম্বার পাবে। তো প্রথমেই আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ অনার্সে ফিফথ সেমিস্টারে CC11টি, যে পেপারটা আমাদের নাম ছিল পোস্ট কলোনিয়াল লিটারেচার্স। খুব সুন্দর একটা পেপার এবং খুব ভালো কোয়েশ্চেন এসেছে এখান থেকে। 2 মার্কসেরও তোমরা এখানে দেখতে পারো। সো টুনাইট আই ক্যান রাইট থেকে এসেছে যেমন, তারপরে দ্য ওয়েস্ট পেন ওয়াজ থেকে। সো তারপরে আবার এখানে যেমন রয়েছে ফার ক্রাই ফ্রম আফ্রিকা থেকে এসেছে, ডেরেক ওয়ালকটের থিংস ফল অ্যাপার্ট থেকে প্রায় দেখতে পাচ্ছি আমরা। এবং তারপরে মামাং দাইয়ের দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন থেকে, এবং তারপর আমার টাই টু দ্য গার্ল হু ক্যান থেকেও এসেছে। তো 2 মার্কসের খুব ভালো ভালো কোয়েশ্চেন এসেছে তোমাদের এখানে। এবার 5 মার্কসের যেগুলো আমাদের এসেছে যেমন হাউ ডাজ নেরুদা পোর্ট্রে দ্য ইম্প্যাক্ট অফ দ্য স্প্যানিশ সিভিল ওয়ার অন স্পেনস কালচার অ্যান্ড পিপল ইন দ্য পোয়েম দ্য ওয়েস্ট পেন ওয়াজ। এবং তোমরা একটু কমেন্টে জানাও যে তোমাদের এক্সাম কেমন হলো, কেমন তোমরা দিয়েছো এবং কোন পেপারটা তোমাদের সব থেকে ভালো হয়েছে, একটু কমেন্ট করে জানাও। এবং তারপর রয়েছে অ্যানালাইজ হাউ ডেরেক ওয়ালকট পোর্ট্রেজ দ্য ইরেজার অ্যান্ড প্রিজার্ভেশন অফ হিস্ট্রি ইন দ্য পোয়েম নেমস, এবং কমেন্ট অন দ্য ফলোয়িং লাইন্স ফ্রম মামাং দাই দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন অ্যান্ড দ্য প্লেস ওয়ার মেমোরি এসকেপ দ্য মিথ অফ টাইম আই এম স্লিপ ইন দ্য মাইন্ড অফ দ্য মাউন্টেন। ওকে। এবং তারপর হচ্ছে হাউ ডাজ অ্যাচিভে ডেপিক দ্য ইগবো কমিউনিটিস কালচারাল প্র্যাকটিসেস অ্যান্ড ট্র্যাডিশন অফ দ্য নোভেল থিংস ফল অ্যাপার্ট ডিসকাস। So discuss the role of Declady Mokopi as a symbol of resilience in Bessie Head's short story The Collector of Treasures. How does Fakir Mohan Senapati use the character of Revati to critique societal norms in Revati? এবং এটা একটু কমেন্টে জানাও যে শর্ট কোয়েশ্চেন তোমরা কমন পেয়েছিলে কিনা, এটা একটু কমেন্টে তোমরা জানাও। 10 মার্কসে যেমন এখানে টুনাইট আই ক্যান রাইট থেকে পড়েছে, ফার ক্রাই ফ্রম আফ্রিকা থেকে পড়েছে, থিংস ফল অ্যাপার্ট থেকে পড়েছে এবং দ্য গার্ল হু ক্যান থেকে পড়েছে। তো খুবই সুন্দর কোয়েশ্চেন হয়েছে CC11। এবার যাক CC12, যেই পেপারটার নাম ছিল উইমেন্স রাইটিং। উইমেন্স রাইটিং এখান থেকেও অনেক খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন এসেছে, যেমন তোমাদের আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশ দ্যাট থেকে এসেছে, অ্যাডভাইস টু উইমেন থেকে এসেছে, লেডি লাজারাস থেকে এসেছে, ওকে, দ্রৌপদী থেকে এসেছে, রুম অফ ওয়ান্স ওন থেকে এসেছে। সো খুব ভালো ভালো কোয়েশ্চেন এসেছে। এবং রাজসুন্দরী দেবী আমার জীবন থেকেও এসেছে, ঠিক আছে। 5 মার্কসে যেমন এখানে রয়েছে ব্রিং আউট দ্য সেন্ট্রাল থিম ইন আই ক্যান নট লিভ উইথ ইউ, এবং তারপর হাউ ডাজ অ্যাডভাইস টু উইমেন কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ ফেমিনিস্ট থট, ওকে। এবং হাউ ডাজ রাজসুন্দরী দেবী পোর্ট্রে দ্য স্ট্যাটাস অফ দ্য বেঙ্গলি উইমেন ইন দ্য 19th সেঞ্চুরি ইন আমার জীবন। সো 10 মার্কসে তোমরা যদি মানে কবিতা থেকে হোক বা কোনো কিছু থেকে যদি একটা 10 মার্কসের ক্রিটিক্যাল অ্যানালিসিস যদি একটা বানিয়ে নাও না, তাহলে ওটা কিন্তু তোমাদের 5 মার্কস 2 মার্কসের জন্য খুব হেল্পফুল হবে। তো চেষ্টা করো 10 মার্কসের এরকম একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস বানিয়ে নেওয়ার প্রতিটা টপিক থেকে, তাহলে কোনো মানে এরকম অজানা কোয়েশ্চেন যদি পড়েও তাও তোমরা লিখতে পারবে, মানে তেমনভাবে তোমাদের ছেড়ে আসতে হবে না, ঠিক আছে। আর তারপরে রয়েছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ সিথি ইন বিলাফেড, সামারাইজ দ্য কি আর্গুমেন্টস অফ দ্য অথার ইন চ্যাপ্টার 1 অফ রুম অফ ওয়ানসন, ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য প্রিজেন্স উই ব্রোক। তার লেডি লাজারাস থেকে এসেছে 10 মার্কসের, এবং আমার জীবন থেকে আমাদের 10 মার্কসের এসেছে, ওকে। এবং তারপরে আমাদের যেটা রয়েছে গ্রুপ বিতে এখানে যেটা, এটা এটা দুবার অ্যাকচুয়ালি করা হয়ে গেছে, তো তোমরা একটু দেখে নাও এটা। এবং তারপর 10 মার্কসের লেডি লাজারাস থেকে এসেছে, এবং তারপর আমাদের রয়েছে বিলাফেড থেকে এসেছে, দ্য প্রিজন উই ব্রোক থেকে এসেছে, এবং আমাদের মহাশয় দেবী দ্রৌপদী থেকে এসেছে, ঠিক আছে। এগুলো আপাতত আমাদের এসেছে। আচ্ছা, এরপর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 DSC 1 পেপারটা যেটা আমাদের ছিল, সেখান থেকে লট অফ দ্য ফ্লাইস থেকে এসেছে। তারপর তোমরা লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকেও, পোয়েম ইন অক্টোবর, ওকে। তারপরে হক রুস্টিং থেকেও এসেছে। সো এখানে 10 মার্কস, তো এখানে 5 মার্কসগুলো রয়েছে তোমাদের। হোয়াট রোল ডাজ রজার প্লে ইন লট অফ দ্য ফ্ল্যাশ বাই গোল্ডিং, ঠিক আছে। তারপরে কমেন্ট অন দ্য ডিসক্রিপশন অফ দ্য
were commons in chapter 10 of the French lieutenant's omen, close like confessionals, they threat loud noons of sides explain. সো এগুলো আপাতত রয়েছে এবং তারপরে এখানে রয়েছে রাইটার শর্ট নোট অন রোড রাউডিজম ইন গানস অন দ্য মুভ থেকে এসেছে। হাউ ডাজ আ হক act as a symbol of the futility of war in Hughes' hawk roosting, the courts we send arrive with a broken cord explained, এবং 10 মার্কসে তারপরে আমাদের এগুলো রয়েছে। ফ্রেঞ্চ লেফটেন্যান্ট থেকে এসেছে, লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে এসেছে, পোয়েম ইন অক্টোবর এবং হক রুস্টিং থেকে এসেছে। এবং আমাদের ডিএসসি টু থেকেও খুব সুন্দর সুন্দর মানে শর্ট কোয়েশ্চেন, খুব মানে একদম অনেক কমন তোমরা পেয়েছো আশা করছি ডিএসসি টুতে। এবং ডিএসসি টুতে যেমন তোমাদের ডান্স অফ দ্য ফরেস্ট থেকে শর্ট কোয়েশ্চেন এসেছিলো, তারপরে হচ্ছে তোমাদের ব্লো আপ থেকে এসেছিলো, দ্য মিস্টিক ড্রাম থেকে এসেছিলো, দ্য ব্রাইডগ্রুম থেকে এসেছিলো, তো অনেক জায়গা থেকেই এসেছিলো। এবং 5 মার্কসে যেমন তোমাদের আ বেন্ড ইন দ্য রিভার থেকে, তার হোয়াইট সার্গাসো সি থেকে, ডান্স অফ দ্য ফরেস্ট থেকে তোমাদের এসেছিলো, ঠিক আছে। এবং তারপরে রয়েছে গ্যাব্রিয়েল ওকারা দ্য মিস্টিক গ্রাম থেকে, দ্য ব্রাইড গ্রুম ব্লো আপ বোর্ডারিং থেকে এসেছিলো। আর 10 মার্কসের জন্য আ বেন্ড ইন দ্য রিভার, ওকে। তারপরে হচ্ছে যে ডান্স অফ দ্য ফরেস্ট থেকে, ব্লো আপ থেকে এবং দ্য মিস্টিক গ্রাম থেকে এসেছিলো। এবং তারপর মডার্ন ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ ট্রান্সলেশন, তোমরা এখান থেকে তোমরা যেই পেপার মানে তোমরা যদি এটা পেপারটা করে থাকো তাহলে তোমরা এখানে কোশ্চেনগুলো দেখতে পারো। তো কেমন হয়েছে তোমাদের এক্সাম অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও।